কোর্টের রায়ের অবমাননা উত্তরাখণ্ডের 4 আধিকারিককে। সুপ্রিম নোটিশ, দেরাদুনের ওয়াকফ সম্পত্তিভুক্ত দরগা ভেঙে ফেলে স্থানীয় প্রশাসন। আদালতকে জানাতে হবে নির্দেশ থাকা সত্ত্বেও কেন ভাঙা হলো দরগা। সুপ্রিম কোর্টে মুলতুবি ওয়াকফ মামলা। দেরাদুনের ওয়াকফ সম্পত্তিভুক্ত দরগা ভেঙে ফেলে স্থানীয় প্রশাসন। আদালতকে জানাতে হবে নির্দেশ থাকা সত্ত্বেও কেন এই দরগা ভাঙা হলো। সুপ্রিম কোর্টে মুলতুবি ওয়াকফ মামলা। উত্তরাখণ্ডের 4 আধিকারিককে সুপ্রিম কোর্টের রায়ের অবমাননা। উত্তরাখণ্ডের 4 আধিকারিককে সুপ্রিম নোটিশ। দেরাদুনের ওয়াকফ সম্পত্তিভুক্ত দরগা ভেঙে ফেলে স্থানীয় প্রশাসন এবং আদালতকে জানাতে হবে নির্দেশ থাকা সত্ত্বেও কেন দরগা ভাঙা হলো। নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি পীযূষ কান্তি নাগ। পীযূষদা, এ বিষয়ে এখনো পর্যন্ত আদালতের তরফে কি কি বিষয় কি কি নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে? দেখো, তুমি ইতিমধ্যে জানো যে ওয়াকফ মামলায় সুপ্রিম কোর্ট একটি অন্তর্বর্তীকালীন নির্দেশিকা জারি করেছিলেন। সেই নির্দেশিকায় বিশেষভাবে উল্লেখ ছিল যে 2025-এর সংশোধনী আইন অনুযায়ী যে সুপ্রিম কোর্ট পরিষ্কার নির্দেশে উল্লেখ করেছে যে সমস্ত সম্পত্তি ওয়াকফ হিসাবে ইতিমধ্যে ঘোষিত রয়েছে সেই সব সম্পত্তিগুলোকে কোনোভাবেই তার চরিত্র বদল করা যাবে না এবং সেই সম্পত্তিগুলোকে যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্টে এই সংশোধনী আইন সংক্রান্ত মামলা নিষ্পত্তি হচ্ছে। ইতিমধ্যে 25শে এপ্রিল উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুনে একটি হজরত কমল শাহ দরগা, সেই দরগাটিকে 25শে এপ্রিল রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। 1982 সাল থেকে ওই এলাকার মানুষ ওই দরগাটিকে সম্পূর্ণভাবে ওয়াকফ সম্পত্তি হিসাবেই জানে। অর্থাৎ এই দরগাটি যেহেতু ওয়াকফ সম্পত্তির মধ্যে এবং সুপ্রিম কোর্টের রায়ের পর এই দরগাটিকে ভেঙে ফেলা হয়েছে এবং এই দরগার সংশ্লিষ্ট সমস্ত সম্পত্তি বিনষ্ট করে দেওয়া হয়েছে এবং ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, সেই বিষয়টি সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা এবং তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে আদালত অবমাননার নোটিশ জারি করে উত্তরাখণ্ড রাজ্যের মুখ্য সচিব, সেই দেরাদুনের জেলাশাসক, দেরাদুনের শহরের ম্যাজিস্ট্রেট এবং পুর কমিশনারের বিরুদ্ধে। সুপ্রিম কোর্ট মনে করছে যে প্রশাসনের যদি অনুমোদন না থাকে তাহলে এইভাবে ওয়াকফ সম্পত্তিকে কখনোই বিনষ্ট করা যায় না। এক্ষেত্রে যেহেতু সুপ্রিম কোর্টের রায় বহাল রয়েছে এবং অন্তর্বর্তীকালীন নির্দেশিকা বহাল রয়েছে, সেমত অবস্থায় কখনোই এই সম্পত্তি চরিত্র বদল বা এই সম্পত্তিকে ধূলিসাৎ করা যায় না, তাই এটি আদালত অবমাননার শামিল। সেই কারণের জন্যই সুপ্রিম কোর্ট উত্তরাখণ্ডের 4 আধিকারিকের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করে। তার মধ্যে রয়েছেন উত্তরাখণ্ড রাজ্যের মুখ্য সচিব, দেরাদুনের জেলাশাসক, দেরাদুনের সিটি ম্যাজিস্ট্রেট এবং পুর কমিশনার। এই 4 জনকে কেন তারা এই ওয়াকফ সম্পত্তি বিনষ্ট হলো এবং তাদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার রুল জারি করা হবে সেই বিষয়ে আত্মপক্ষ সমর্থনে জবাব দিতে হবে সুপ্রিম কোর্টের কাছে। একদমই ধন্যবাদ জানাবো পীযূষ কান্তি নাগ ছিলেন আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে। উত্তরাখণ্ডের 4 আধিকারিককে ইতিমধ্যেই নোটিশ পাঠানো হয়েছে। দেরাদুনের ওয়াকফ সম্পত্তিভুক্ত দরগা ভেঙে ফেলে স্থানীয় প্রশাসন। সুপ্রিম কোর্টে মুলতুবি ওয়াকফ মামলা।